আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের এই অস্থির সময় এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আপনাদের মন হয়তো খুব একটা ভালো নেই। তবুও আমাদের সজাগ থাকতে হবে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা এই মুহূর্তে আমাদের জাতীয় স্বার্থের জন্য আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতিদিন সীমান্তে উত্তেজনা, ভিসা বন্ধ, পাল্টাপাল্টি তলব, সব মিলিয়ে এক ভীতিকর পরিস্থিতি। আমরা অনেকেই ভাবছি এর শেষ আসলে কোথায়। ঠিক এই সময়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা এসেছে। ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি একটা দীর্ঘ প্রতিবেদন তারা প্রকাশ করেছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন আইসিজি কোনো সাধারণ সংস্থা নয়। এখানে বিশ্বের সাবেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং নামী বিশ্ববিদ্যালয়ের জাদ্রেল সব গবেষকরা কাজ করে থাকেন। তাই তারা যখন কোনো বিষয়ে প্রতিবেদন দেয়, তখন ওয়াশিংটন থেকে লন্ডন, এমনকি দিল্লিও সেটাকে গুরুত্বের সাথে গ্রহণ করে। আজকে আমরা এই প্রতিবেদনের অলিগলি খুঁজব এবং বোঝার চেষ্টা করব আন্তর্জাতিক মহল আসলে কি ভাবছে এবং আমাদের ও ভারতের জন্য তারা কি সমাধান বাতলে দিচ্ছে। দেখুন, শুরুতেই আইসিজি যে বিষয়টি সামনে এনেছে তা হলো বর্তমান পরিস্থিতির ভয়াবহতা। তারা পরিষ্কার বলছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক গভীর খাদের কিনারায়। আর এই সম্পর্কের অবনতি শুধু দুই দেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি। আইসিজি তাদের প্রতিবেদনে খুব সাহসিকতার সাথে কিছু সত্য কথা উচ্চারণ করেছে, যা হয়তো কূটনৈতিক কারণে অনেকেই বলতে চান না। তারা সরাসরি আঙুল দিয়ে দেখিয়েছে যে ভারতের দীর্ঘদিনের ভুল পররাষ্ট্রনীতি আজকের বর্তমান এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, তাহলে দেখবেন গত 15 বছর ধরে ভারত বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দল বা সুনির্দিষ্ট করে বললে শেখ হাসিনার উপর অন্ধভাবে এক প্রকার বাজি ধরেছিল। ভারত মনে করত শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই তাদের স্বার্থ রক্ষা হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। আইসিজি বলছে এই অকচুকে নীতি বা শুধুমাত্র একটি দলের উপর নির্ভর করার কৌশলটি ছিল ভারতের সবচেয়ে বড় ভুল। কারণ যখনই আপনি একটি দেশের জনগণের পালস না বুঝে শুধুমাত্র একজন শাসককে সমর্থন দিয়ে যাবেন, তখন সেই দেশের সাধারণ মানুষের মনে আপনার বিরুদ্ধে অবশ্যই বড় ধরনের ক্ষোভ জন্মাবে। বাংলাদেশে ঠিক তাই হয়েছে। 5 আগস্টের পর আমরা যে ভারত বিরোধী মনোভাবের বিস্ফোরণ দেখেছি, তা একদিনে তৈরি হয়নি। এটা গত 1.5 দশকের পুঞ্জীভূত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে গিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষকে দূরে ঠেলে দিয়েছে। এখন আইসিজি ভারতকে খুব স্পষ্ট কিছু পরামর্শ দিয়েছে। তারা বলছে নয়াদিল্লির উচিত হবে নতুন করে আর উত্তেজনা না বাড়ানো। বাংলাদেশে এখন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, ভারতকে সেটা মেনে নিতে হবে। তারা সতর্ক করে দিয়েছে যে ভারতে যেন বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারকে অবমূল্যায়ন না করে। এখানে সম্ভাব্য অংশীদার বলতে প্রকৃতপক্ষে কাদের বোঝানো হয়েছে? আমরা যদি খুব সহজভাবে বলি, তাহলে বিএনপিকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতেই বিএনপি সম্ভবত আগামী নির্বাচনে সবচেয়ে বড় শক্তি হিসাবে আবির্ভূত হবে। ঐতিহাসিকভাবে বিএনপি এবং ভারতের সম্পর্কের মধ্যে একটা আস্থার সংকট আছে, এটা সত্য। ভারত সবসময় মনে করে বিএনপি ক্ষমতায় আসা মানেই ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া বা উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেয়া। কিন্তু আইসিজি ভারতকে বলছে এই পুরনো চশমা খুলে ফেলতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের স্বার্থ রক্ষার জন্য বিএনপি এখন সবচেয়ে ভালো বিকল্প হতে পারে।
তাই ভারতের উচিত হবে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করা এবং যেই সরকারি ক্ষমতায় আসুক, তা বিএনপি হোক বা অন্য কেউ, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ভারত যদি এই পরামর্শ না মানে, তবে আসলে কি হবে? আইসিজি সেই শঙ্কার কথাও বলছে। তারা বলছে যদি দুই পক্ষই ছাড় না দেয়, যদি ভারত তাদের জেদ ধরে রাখে এবং বাংলাদেশের নতুন সরকারের সাথে সংঘাতে জড়ায়, তবে পরিস্থিতি যুদ্ধের চেয়ে কম মাত্রায় অস্থিতিশীলতা বা লো ইন্টেন্সিটি কনফ্লিক্টের দিকে মোড় নিতে পারে। এর মানে হলো হয়তো পুরোদমে যুদ্ধ হবে না, কিন্তু সীমান্তে প্রতিদিন গুলাগুলি হবে, মানুষ মারা যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া হবে এবং হয়তো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আরো ব্যাপক হারে মাথাচাড়া দিয়ে উঠবে। চিন্তা করুন, এটা কি আমাদের অর্থনীতির জন্য কোনোভাবে ভালো হবে? এটা কি ভারতের নিরাপত্তার জন্য ভালো হবে? নিশ্চয়ই না। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। আইসিজি কিন্তু শুধু ভারতকে জ্ঞান দিয়েছে তা নয়, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর জন্য বেশ কড়া বার্তা দিয়েছে। তারা বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি পুরনো বদভ্যাস ত্যাগ করতে হবে। সেটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বা ভোট পাওয়ার জন্য অন্ধভাবে ভারত বিরোধিতাকে উস্কে দেয়া। আমাদের রাজনীতিবিদরা অনেক সময় সস্তা জনপ্রিয়তার জন্য ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেন বা এমন সব স্লোগান দেন যা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষতি করে। আইসিজি বলছে এ ধরনের পপুলিস্ট রাজনীতি বা আবেগী স্লোগান আখেরে বাংলাদেশের জন্যই বিপদ ডেকে আনবে। কারণ আমরা চাই বা না চাই, ভারত আমাদের তিন দিকের প্রতিবেশী। তাদের সাথে শত্রুতা জিইয়ে রেখে আমাদের উন্নয়ন বা নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তাই আমাদের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে অনেক বেশি পরিপক্কতার পরিচয় দিতে হবে। তাদের বোঝাতে হবে যে তারা ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো সম্মানের সাথে দেখবে, কিন্তু একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না। এখন প্রশ্ন হলো, আইসিজি তো পরামর্শ দিল, কিন্তু এই পরামর্শ কি কেউ শুনবে? বর্তমান ডক্টর ইউনূস সরকার বা তাদের পেছনে যারা কলকাঠি নাড়ছে, তারা কি চাইবে ভারতের সাথে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হোক? কিংবা ভারত কি তাদের দাদাগিরি সুলভ যে মনোভাব সেটা থেকে সরে আসবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের নীতি নির্ধারকদের সাম্প্রতিক হাবভাব দেখে মনে হচ্ছে না যে তারা এখনই খুব একটা নমনীয় হবে। তারা সম্ভবত ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করা এবং দেখো নীতিতে চলছে। তারা দেখতে চাইছে বাংলাদেশে নির্বাচনটা কবে হয় এবং সেই নির্বাচনে আসলে কারা ক্ষমতায় আসে। ভারত হয়তো ভাবছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দীর্ঘমেয়াদী কোনো ডিল বা সমঝোতায় গিয়ে লাভ নেই। কারণ এই সরকারের কোনো ধরনের রাজনৈতিক বা জনগণের ম্যান্ডেট নেই। তাই তারা নির্বাচনের আগে সম্পর্ক উন্নয়নের খুব একটা গরজ দেখাবে বলে মনে হয় না। বরং তারা চাপ সৃষ্টি করে রাখার কৌশলই হয়তো বজায় রাখবে। অন্যদিকে আমাদের সরকারের অবস্থানটাও বেশ জটিল। একদিকে জনরোষ, অন্যদিকে কূটনৈতিক শিষ্টাচার। জনগণ চাইছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সরকার অনেক বেশি কঠোর হোক। আবার সরকার জানে ভারতের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপ্লাই যে চেইন রয়েছে সেই চেইন ভেঙে পড়তে পারে, অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। এই উভয় সংকট থেকে বের হওয়ার জন্য আইসিজির পরামর্শগুলো একটি গাইডলাইন হতে পারত, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতির মাঠে যুক্তি বা পরামর্শের চেয়ে ইগো এবং ক্ষমতাই বেশি প্রাধান্য পায়। আইসিজি তাদের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বর্তমানে ভারতে বিজেপি ক্ষমতায় এবং তাদের রাজনীতির মূল ভিত্তি হলো হিন্দুত্ববাদ এবং উগ্র জাতীয়তাবাদ। তারা তাদের দেশের নির্বাচনের সময় বা রাজনৈতিক প্রয়োজনে প্রায়ই বাংলাদেশ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের
ইস্যু বানিয়ে মাঠ গরম করে থাকে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন উইপোকা, বা তাদের নেতারা যখন বলেন উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে, তখন বাংলাদেশের সাধারণ মানুষের মনে ঘৃণা জন্মাবে। এটাই কিন্তু একদমই স্বাভাবিক একটি বিষয়। আইসিজি বলছে ভারতের অভ্যন্তরীণ এই উগ্র রাজনীতি ঢাকার সাথে তাদের সম্পর্কের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত দিল্লি তাদের এই রাজনৈতিক বুলি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মন জয় করা তাদের পক্ষে সম্পূর্ণরূপে অসম্ভব। আমরা যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, তবে ছবিটা কেমন হতে পারে? আইসিজির বিশ্লেষণ মতে যদি পরবর্তী সরকার বিএনপি গঠন করে, তবে উভয় পক্ষের সামনে একটি সুযোগ আসবে নতুন করে আবারও শুরু করার জন্য। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা ভারতের শত্রু নয়, বরং তারা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। আর ভারতকে প্রমাণ করতে হবে তারা কোনো নির্দিষ্ট দলের বন্ধু নয়, তারা সম্পূর্ণ বাংলাদেশের বন্ধু। তারা যদি শেখ হাসিনাকে ফেরানোর জন্য বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তারা এই অঞ্চলের মানুষকে, আমি মনে করি, চিরতরে হারাবে। দীর্ঘদিন ধরে ভারত মনে করে আসছে বাংলাদেশের সাথে সম্পর্ক মানেই হলো আওয়ামী লীগ। এটা ভারতের জন্য আত্মঘাতী হয়েছে। এখন তাদের বুঝতে হবে বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তার সাথেই কাজ করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটাই কূটনীতির মূল মন্ত্র হওয়া উচিত। এখন আমাদের আসলে করণীয় কি? সাধারণ জনগণ হিসাবে আমাদের খুব সজাগ থাকতে হবে। আইসিজি যে শঙ্কার কথা বলছে, সাম্প্রদায়িক হামলা বা উগ্রবাদ বৃদ্ধি, এগুলো যেন আমাদের সমাজে মাথা চাড়া দিতে না পারে। কারণ আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, সংখ্যালঘুদের উপর হামলা করি, তবে ভারত বিশ্ববাসীকে বলার সুযোগ পাবে যে বাংলাদেশে তাদের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা নিশ্চয়ই কাউকে সেই সুযোগ দিতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। আমরা কারো কাছে মাথা নত করব না, আবার অকারণে যুদ্ধ বাঁধাবো না। আমাদের মনে রাখতে হবে আবেগ দিয়ে কোনোভাবে কিন্তু রাষ্ট্র চলে না। পাকিস্তান বা অন্য কোনো দেশ আমাদের উস্কানি দিলেও আমাদের পা কোনোভাবেই পিছানো যাবে না। আমাদের লক্ষ্য হতে হবে জাতীয় স্বার্থ রক্ষা। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।